আমরা গত ভিডিওতে ওয়েব ডিজাইন কি সে সম্পর্কে জেনেছি। এখন আমরা জানবো ওয়েব ডিজাইন করতে গেলে কি কি শিখতে হয়, কিংবা একজন ওয়েব ডিজাইনার হতে গেলে কি কি জানতে হবে। তো প্রথমেই আপনাকে জানতে হবে এইচটিএমএল বা হাইপারটেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ। এইচটিএমএল এর কাজ কি? এইচটিএমএল এর কাজ হলো, সহজভাবে যদি বলি, কোনো ওয়েবসাইটের স্ট্রাকচার তৈরি করা। এইচটিএমএল এর সাহায্যে কোনো ওয়েবসাইটের কোথায় কি থাকবে, ভিডিও, অডিও, লেখা সহ বিভিন্ন কন্টেন্ট কোনটার পর কোনটা থাকবে তা ঠিক করা হয়। এইচটিএমএল এর বর্তমান ভার্সন হলো HTML5। আমরা এই ভিডিও সিরিজে HTML5 নিয়েই কাজ করব। HTML এর পরে আপনাকে যা যা জানতে হবে তা হলো CSS বা ক্যাসকেডিং স্টাইল শিট। CSS এর বর্তমান ভার্সন হলো CSS3। এরপরে একটি ওয়েবসাইটকে রেসপন্সিভ করার জন্য বেশ কিছু জনপ্রিয় ফ্রেমওয়ার্ক আছে, আর যেগুলো সচরাচর সিএসএস এর ফ্রেমওয়ার্ক, যেমন বয়লার প্লেট, বুটস্ট্র্যাপ। তো এই ফ্রেমওয়ার্কগুলোর মধ্যে বুটস্ট্র্যাপটা জনপ্রিয়। তো আমরা বুটস্ট্র্যাপ নিয়েই কাজ করব এই ভিডিও সিরিজে। এরপর আপনাকে জানতে হবে জাভা স্ক্রিপ্ট এবং সেই সাথে jQuery বিভিন্ন প্লাগইনস বা ফাংশন। তো এই সব কিছু জানার পরে আপনাকে তো এই সব কিছুর জন্য কিছু কোড লিখতে হবে। এই কোডগুলো আমরা কোথায় লিখবো? এই কোডগুলো সচরাচর আমরা লিখবো হচ্ছে বিভিন্ন কোড এডিটর বা টেক্সট এডিটরকে। তো অনেকগুলো জনপ্রিয়, যদি আমরা কোড এডিটরের কথা বলি, এর মধ্যে অনেক কোড এডিটর আছে, এক একজনের পছন্দ অনুযায়ী এক একজন এক একভাবে কোড এডিটর ব্যবহার করে। তো আমি বেশ কিছু জনপ্রিয় কোড এডিটরের নাম বলছি। এর বাইরে অনেকগুলো আছে, যেমন নোটপ্যাড, অ্যাটম, পিএসপি স্টর্ম, অ্যাডোব ড্রিমওয়েভার, ব্র্যাকেট, সাবলাইম টেক্সট। এগুলো হচ্ছে বেশ জনপ্রিয় কিছু কোড এডিটর। এর বাইরে আর অনেক কোড এডিটর আছে, আপনারা চাইলে যে কোনো একটা কোড এডিটর ব্যবহার করতে পারেন। তো আমি এই ভিডিও সিরিজগুলোতে অ্যাটম যে কোড এডিটরটা আছে সেটি ব্যবহার করব। আপনারা চাইলে এটিও ব্যবহার করতে পারেন, অথবা আপনার পছন্দ মতো যদি কোনো কোড এডিটর থাকে, আপনারা সে থেকে যে কোনো একটি কোড এডিটরই আপনার কোড লেখার জন্য ব্যবহার করতে পারেন। কোড এডিটরে আসলে খুব মুখ্য কোনো বিষয় না, আপনি কোড লিখবেন এটা পুরোপুরি আপনার উপর ডিপেন্ড করবে। কিন্তু লেখার জন্য যেহেতু কোড এডিটর দরকার হচ্ছে, সেজন্য আমরা যে কোনো একটা কোড এডিটর ব্যবহার করবো। এটা কোড এডিটর নিয়ে অনেকে বলে থাকে যে এই কোড এডিটর ভালো, এই কোড এডিটর খারাপ। এগুলো আসলে খুব বেশি ইফেক্ট ফেলে না, কারণ দেখা যায় যে ম্যাক্সিমাম ক্ষেত্রেই আপনি নিজে থেকে কোডগুলো লিখবেন। কোড এডিটরের কাজটা হচ্ছে আপনার কোড লেখাটাকে অনেক ক্ষেত্রে সহজ করে দেয়। এটার জন্য আসলে এখন কম বেশি সব কোড এডিটরগুলোই বেশ কিছু প্লাগইনস ইউজ করে থাকে, কিংবা আপনাকে কিছু সাজেশন দিয়ে থাকে, যার জন্য এই কোড এডিটরকে কোনটা ইউজ করবেন এটা খুব একটা ডিপেন্ড করে না। তো এই ছিল আজকের মতো। ধন্যবাদ সবাইকে।